এত বড় একজন মানুষ আমাদের এই গরিবখানায় এসছেন। আমার মেয়ের জীবনটা এর সাথে জড়িত, সেই জন্যই। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে নয়নতারা আর আপনার ছেলে সিরাজ, ওরা দুজনে এক কলেজে পড়ে, সেখান থেকেই ওদের বন্ধুত্ব। কলেজ থেকে বন্ধুত্ব? হ্যাঁ। কলেজে তো শুনেছি পড়াশোনা হয়। আসলে ওরা দুজনে দুজনকে ভালোবাসে, ওরা বিয়ে করতে চায়। তো করুক না। আপনার মতো এত বড় একজন মানুষ যখন এই গরিবখানায় তার মেয়েকে দিতে রাজি আছেন, তখন আমার আপত্তি করে। ওরা নিজেরাই সবকিছু ঠিকঠাক করে নিয়ে যেতে হবে। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন না কি শর্ত? আপনার মেয়েকে ইসলাম ধর্ম নিতে হবে। ওর নাম হবে জাহানারা। এ বাড়িতে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কারো ভাত জোটে না। পারবে জাহানারা? তার থেকে একটা কাজ করুন না, ওকে একটু অপেক্ষা করতে বলুন। যেদিন আমার কাফন এ বাড়ি থেকে বেরোবে, সেদিন যেন ওই বাড়িতে ঢোকে। আমার নামাজের সময় হয়ে গেছে। সালাম, খুদা হাফেজ। তোমার দরকার কি ছিল এটা করে? আমি তোমার জন্য জাহানারা নাম নিতেও রাজি আছি। শোনো, আমি নয়নতারাকে ভালোবেসেছি, হ্যাঁ, জাহানারাকে নয়। নাম দিয়ে কি এসে যায়? 5 বার নামাজ পড়তে হবে তোমার জন্য, তাই তো? সেটাও রাজি আছে। আমার কাছে আল্লাহ, জিসাস, কৃষ্ণ সবাই এক, ঈশ্বর। মজা নয় নয়ন, তুমি আব্বুকে চেনো না। আব্বু এটা ইচ্ছা করে করেছে যাতে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়া যায়। তুমি যে জাহানারা হবে, তখন আব্বু এটা নিয়ে একটা ফ্যাক্টর বানাবে। রেজিস্ট্রি করবে? আসার সময় আমার বাবার সঙ্গে তোমার রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ? এটা তোমার নিজের বুদ্ধি? হ্যাঁ, এখনই মাথায় এলো। এটা সিরাজ বলছে? এতটা সাহস তোমার? বাস মাথায় এসে গেল। তুমি আমার কাপুরুষ ভাবো, তাই না? এখন আর মনে করি না। এত সাত সকালে দিদি ভাই, এখন তো 7টা বাজে। রেজিস্টার আসবেন 10টায়, 10টা থেকে 12টা একটা সাইন, আবার 2টো থেকে 4টে। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ও হয়ে যাবে। সঙ্গে কেউ আসেনি বুঝি? না না, ও এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। তা দিদি ভাই কতক্ষণ আপনি আর দাঁড়াবেন? ওখানে একটা বেঞ্চি আছে, বেঞ্চিতে গিয়ে বসুন। পথ এই দেখো, দিদি ভাইয়ের কথাটা একদম ভুলে গেলাম। তোমার বর আসেনি? দেখো কাণ্ড। হয় হয়, জীবনে তো কতই দেখলাম। দিদি ভাই তোমার বাড়িতে জানে? কষ্ট পেও না দিদি ভাই, জীবনটা এখানেই শেষ নয়। দেখলে তো আজকালকার লোকের কথার দাম বড্ড কমে গেছে। পারলে তুমি ওই বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করো, তাতে তুমি সুখী হবে। কি ব্যাপার ডার্লিং? আরে অমিত আমাকে খবর দিল যে তোমার মেয়ে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে আছে, আর ওদিকে আমি বাড়িতে অপেক্ষা করছি যে আমার মেয়ে বিয়ে করে বর নিয়ে কখন আমার সাথে দেখা করতে আসবে। চল চল চল, লেটস গো। কি হলো? সরি বাবা। সরি? কিসে সরি? তুমি আমাকে আইডিয়াটা দিলে আর আমি তোমাকে না জানিয়েছি। ওরে পালিয়ে, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করার মজাটা কোথায় হতো? কাকে চাই? সিরাজ কোথায়? আপনি কে? আগে বলুন সিরাজ কোথায়? সিরাজ, সিরাজ! এক মিনিট, গলা ফাটিয়ে চেলালি তো সিরাজ মাটিপুরে বেরিয়ে আসবে না। এখানে নেই, ও চলে গেছে। আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না, আমি কিন্তু সেই পরিস্থিতিতে এখন নেই। আপনাকে বোকা বানিয়ে আমার লাভ? বললাম তো চলে গেছে। কাল ভোরে আমাকে উঠতে হবে। এখন আপনি যান। সিরাজ! এই, একটা বুড়ো মানুষের উপর জোর দেখিয়ে কোনো লাভ আছে কি? আপনি শুনুন, আপনার যদি দরকার হয় তাহলে এই বিমানবন্দরে গিয়ে খোঁজ নিন যে সিরাজ চৌধুরী নামে কোনো লোক কুয়েতের প্লেনে উঠেছে কিনা। আর যদি না উঠে থাকে তাহলে খোঁজ নিন, আমার কোনো আপত্তি নেই। এখন দয়া করে আমাকে একটু শুতে যেতে দিন। কালকে ভোরে আমাকে উঠতে হবে প্রথম মাজানের জন্য। আল্লাহ তাআলার মেহেরবানিতে সিরাজের একটা হিল্লে হয়েছে, তো সেই সিরাজের জন্য বেশি সময় ধরে আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে নাকি? আল্লাহই ভরসা। কোন বিদেশে গেছে সিরাজ? খোদা হাফেজ। সিরাজ!